নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের মুগেশ্বরী পটল বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মুগ ডাল। এইবারে এই মুগ ডালটাকে গ্যাসটাকে লোতে রেখে হালকা করে এই মুগ ডালটা ভেজে নেব। মানে এমন করে ভাজতে হবে যে যাতে হচ্ছে সুন্দর করে ভাজা হয়ে যায়, অথচ পুড়ে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে ডালটাকে সুন্দর করে ভেজে নেব। আর আজকের আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। যে কোনো নিরামিষ দিনে এইভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ডালটা আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ডালটা কিন্তু আমার এখানে ভেজে নিয়েছি। আর দেখুন এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। সেই জন্য এইভাবেই একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা ডাল ভাজার গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাকে আলাদা করে ঢেলে নেব। ডালটা আমি আলাদা করে ঢেলে নিয়েছি। এইবারে এই কড়ার মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। এইবারে আমি জলটাকে একটু গরম হতে দেব। জলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবারে আমি জলের মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি ভেজে রেখেছিলাম। সেই ডালটা কিন্তু এখানে আমি খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, আর সেই ডালটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ডালটা এখানে দিয়ে এবারে ডালটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। ডালটা কিন্তু খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। ডালটা আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ডাল এখানে একেবারে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই ডালটাকে আলাদা করে ঢেলে রেখে দেব। তবে একটা কথা বলে রাখি, এই ডালটা সেদ্ধ হওয়ার সময় দেখবেন একটা সাদা ফেনা ওঠে প্রথমেই। সেই ফেনাটা আমি যতটা সম্ভব ফেলে দিয়েছি, আর আপনারাও কিন্তু যতটা সম্ভব এই ফেনাটা ফেলে দেবেন, দিয়ে ডালটা সেদ্ধ করবেন। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা করে ঢেলে রেখে দেব। ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন এখানে পটলটা কিন্তু আমি এইভাবে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে পটলটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এইবারে দেখুন আমি কড়াটা গরম হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নার জন্য আমি এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করেছি, আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করার। এইবারে দেখুন আমি এখানে যে পটলটা এখানে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখানে দেখুন মুখের দিকে একটু করে কাট লাগিয়ে নিয়েছি দুদিকে। এইভাবে এটাকে কাট লাগিয়ে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নুন। এখানে কিন্তু ওইদিকে তেলটা আমি যতক্ষণে গরম হতে দিয়েছি ততক্ষণে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পটলের মধ্যে, আর দিলাম এখানে অল্প একটু হলুদ গুঁড়ো। এবার পটলটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এইভাবে একটু মাখিয়ে নিলে দেখবেন নুন হলুদটা পটলের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য এইভাবে দুদিকটা একটু কাট লাগিয়ে নেবেন অবশ্যই করে। দেখুন আমার কিন্তু পটলগুলো এইভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। সব কটা পটল কিন্তু আমি এখানে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমার মাখানো হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন যে তেলটা আমি এখানে গরম হতে দিয়েছিলাম, সেই তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এইবারে দেখুন এর মধ্যে আমি এই যে নুন হলুদ মাখানো পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দিয়ে পটলগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেব। মানে একেবারে লাল লাল করে যে একেবারে পোড়া পোড়া করে ওইভাবে ভাজবো না, আমি আপনাদের দেখাবো
যে কীভাবে পটলটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব। না হলে দেখবেন পটল ভাজার সময় কিন্তু যদি গ্যাসটা জোরে দিয়ে দেন তাহলে দেখবেন তেলটা কিন্তু কালো হয়ে যায়। সেই জন্য একটু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এইভাবেই কিন্তু সমস্ত পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পটলটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। পটলটা কিন্তু এইরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইবারে দেখুন পটলগুলো আমি আলাদা করে তুলে রেখে দেব। পটলগুলো কিন্তু এইভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে, আর এইভাবেই কিন্তু হালকা করে পটলটা একটু ভেজে নেবেন। খুব বেশি পুড়িয়ে ফেলবেন না পটলটাকে। দেখুন এইভাবে আমি পটলটা আলাদা করে তুলে রেখে দিচ্ছি। পটলগুলো আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার এই তেলের মধ্যেই রান্নাটা করব। প্রথমে আমি দিয়ে দেব দেখুন দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর দেব এখানে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরে। এবারে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি প্রথমে দেব নুন। এখানে আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব, আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আদা বাটা। এখানে কিন্তু প্রথমে যদি নুনটা দিয়ে দেন তাহলে দেখবেন আদাটা ছিটকে কিন্তু গায়ে লাগবে না। এইবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আদাটাকে কিন্তু একটু ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। নুনটা দেওয়ার ফলে কিন্তু এটা অতটা আর ছিটকাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তবে খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে কিন্তু আদাটা তেতো হয়ে যাবে। তাই একটু সময় এটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আদাটা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি, আর এটা আমার এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি যে পটলগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সঙ্গে কিন্তু পটলটাও একটু ভালো করে কষিয়ে নেব। খুব কম উপকরণে বাড়িতে থাকা কিছু নামমাত্র উপকরণে আজকের এই রেসিপিটা হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। এইভাবে আপনারা কিন্তু খুব সহজে অথচ খুব টেস্টি একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি কিন্তু এই মশলাটার সঙ্গে পটলটা আর একটু সময় নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ডালটা। এখানে যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা কিন্তু এইভাবে সুন্দর করে একটু মিশিয়ে দিতে হবে। ডালটা আমি এখানে খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে দিয়েছি, তবে এতে খুব বেশি জল দেবেন না। এটা কিন্তু খুব বেশি পাতলা পাতলা রান্নাটা হয় না। যেটুকু ডালের জল থাকবে সেটুকুই দিয়ে দেবেন, আর যদি মনে করেন যে ডালে খুব একটা বেশি জল নেই তাহলে অল্প একটু গরম জল দিতে পারেন। এইবারে দেখুন এটাকে ঢাকা দিয়ে এইভাবে একটু সময় রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে পটলগুলো রান্না হয়ে গেছে, আর ডাল তো আগে থেকেই সেদ্ধ করাই ছিল। এরকম যখন একটু বেশ ঘন ঘন মাখো মাখো হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এখানে চিনি। এখানে কিন্তু অবশ্যই করে একটু চিনি দেবেন, তাহলে কি হবে এটা খেতে ভালো লাগবে। দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে দেব। এটা কিন্তু এইভাবে একটু মিশিয়ে দিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব আমি এখানে অল্প সামান্য একটু ঘি। এখানে কিন্তু নামানোর আগে যদি একটু ঘি দেন তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব।
মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। ভীষণ সহজ রান্না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারেন। এইবারে দেখুন আমার রান্না এখানে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেব আর এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মুগ পটলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।